আসসালামু আলাইকুম। রেস্টোরেশন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের মাঝে দুইটা প্রোডাক্ট নিয়ে আসে উত্তরা থেকে এক বড় ভাই, দুই ভাইজান এখানে বসে আছেন। হ্যাঁ, ওনাদের সাথে আমরা পরে কথা বলবো। যাই হোক, এটা হচ্ছে 1300D। এটা ইজেক্ট স্ট্যান্ড বাই প্রবলেম। ইজেক্ট স্ট্যান্ড বাই প্রবলেম। এখন এই প্রবলেমটা সলভ করার পরে যে সেটটা যখন অন হবে তখন বোঝা যাবে এটাতে আর অন্যান্য কোনো প্রবলেম আছে নাকি। এবং আরেকটা সেট উনি নিয়ে আসেন, এটা হচ্ছে সনি VX333। এটারও অবস্থা খুব খারাপ। এই যে মাত্র আমরা এমপ্লিফায়ার বোর্ডটা ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, একদম মারাত্মক একটা অবস্থা ছিল। তারপরে এটাতে অনেক কিছু অ্যানালাইজ করতে হবে। এখানে কিছু কম্পোনেন্ট দিছে, এগুলো মান ঠিক নেই, উল্টা মান লাগানো, এগুলো সঠিক মানের কম্পোনেন্টগুলো দিতে হবে। আর সাইড বোর্ডেও কিছু ঝামেলা আছে, ওগুলো সব আমরা খুলে টুলে রাখছি, সব পড়ে আছে অলরেডি, তুইন খুলে ফেলছে সব কিছু। তো ওটা আমরা দেখব। তো এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট, টোটালি কমপ্লিট করে কোনটা কতদূর কী আসে, কতদূর কী করতে পারি, কী প্রবলেম আমরা সার্চ করে পাই, সব কিছু সেকেন্ড পার্টে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথেই থাকবেন, দেখা হবে সেকেন্ড পার্টে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সময় দিয়ে সেট দুইটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটার ইজেক্ট প্রবলেম ছিল এবং বোর্ডেও কিছু প্রবলেম ছিল। অনেকে আপনারা মনে করেন যে মেকানিক্যালের কারণে ইজেক্ট প্রবলেম হয়, সেটাও হয়, বাট এটা বোর্ডে কিছু ইন্টারনাল প্রবলেম ছিল। সেই প্রবলেমের কারণে ইজেক্ট এবং স্ট্যান্ড বাই দুইটাই প্রবলেম ছিল। যাই হোক, এটা টোটালি কমপ্লিট, সেটটা টোটালি এখন চলতেছে। ভাইদেরকে বাজাই A to Z আমি দেখাই দিলাম। আর এটা হচ্ছে একটা পুষ্পার আসতো, পুষ্পার আসার পর উনি এলাকায় একজনকে দেখায় কিছু উল্টাপুল্টা কম্পোনেন্ট দিয়ে দেওয়ার কারণে মানে আইসিটার প্রোটেক্ট হয়নি, এই আইসিটাকে প্রোটেক্ট করতে পারেনি, আইসিটা টোটালি কেটে যায়। তো আমার কাছে অরিজিনাল আইসি ছিল 402/120, এটা ওনারটা, এটাও অরিজিনাল, যেটা ছিল এটাও অরিজিনাল। এবং আমার যেটা একটা খুলে সার্কিট থেকে খুলে ওনাদেরকে বসায় রেখে, দুই ভাইকেই বসায় রেখে একদম স্ট্যান্ড বাই নন স্টপ সকাল থেকে নিয়ে একবারে বিকাল হয়ে আসছে, দুইটা সেটই টোটালি কমপ্লিট করে ফেললাম। টোটালি কমপ্লিট করে দুইটা সেটই কমপ্লিট করে ভাইদেরকে বুঝিয়ে দিলাম। তো আসুন একটু ভাইদের রিভিউ দেখি। জি ভাইজান, A to Z কাজ আপনাদের সামনে করলাম, তো কেমন লাগলো কাজটা? না, কাজ খুব পছন্দ হয়েছে। টাকা কম বেশি যাই যাক, কিন্তু কাজ যে 100% ওকে আপনার এখানে, এটা খুব আমি দুইটা সেটেরই যা কাজ করছি আপনাদের সামনেই করছি, খুব ভালো লাগছে। একদম মানে কাজের কথার সাথে কাজে আমার মিল আছে। তো একটু সাউন্ডটা শোনায় দেন, কপিরাইট ক্লেম চলে আসবে। ও, আমি আবার ওই এনসিএসএসে ঝামেলা করি না, তো মানে যে গান থাকে ওটা দিয়ে বাজান, প্রায় দেখবেন ভিডিওতে একটা গানই বাজে। হ্যাঁ, এর জন্য আর কি মনে করেন আমি ওই শোনান না, হ্যাঁ আমি কপিরাইটের কারণে ওই গানগুলো প্লে দিই না, বাস বাজতেছে। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা তো আপনারা বসে থেকে স্ট্যান্ড বাই দেখতেই আছেন যে না আপনাদের ফুল সাউন্ডে চালাচ্ছি বা যেভাবে চালাচ্ছি আপনার জিনিস 100% ওকে। ওই কপিরাইটের জন্য সাউন্ড আর কি দিতে পারি না। এই তো কাজ কি আপনাদের পছন্দ হয়েছে? A to Z ঠিক আছে, যাক আসবেন যদি, যাক আলহামদুলিল্লাহ যদি এইভাবে আপনাদের কাজ ভালো লাগে এবং পরবর্তীতে যারা থাকে অবশ্যই সবাইকে পাঠাবেন। ঠিক আছে ভাই, আপনারা সবাই আসবেন, উনি খুব ভালো লোক। তো বড় ভাই কথাও কাজের সাথে খুব ভালো মিল আছে, আশা করি এখানে এসে কাজের জন্য ঠকবেন না। যাক আলহামদুলিল্লাহ, টাকায় ঠকবেন কিন্তু কাজে ঠকবেন না। ওটাই, টাকা 2 টাকা কম আর বেশি যেটাই হোক। হ্যাঁ, যে কোনো একটা জিনিসের একটা কথা আছে যে ভাই মালে ঠকেন না, টাকায় ঠকেন। ওটাই অনেক জায়গায় দেখবেন যে এরকম হয়, বিল কম বলে আপনাদেরকে বলে আসেন, হ্যাঁ পরে ওইখানে যাওয়ার পরে হিস্টোরি শুরু হয়, এই না সেই না সই। আপনারা চিন্তা করবেন এই লোক আমার তো 2 টাকা চাইলো, ও তো আমাকে 1 টাকা বা 50 পয়সার কথা বলছে, আমি এখানে যাই। আপনি তো ওইখানে গিয়ে সেট খুলে ফেলেন, তারপর তো শুরু হলো হিস্টোরি, এই না সেই। আর আমার কথা হচ্ছে ফোনে যা বলবো কাজেও তাই। বিষয়টা এই যে চিপসের কথাটা বললেন, হ্যাঁ 700 টাকায় চিপস আর 50 টাকাও আছে। তো এখানে অনেক কিছু বোঝা যায়, যে বুঝবে সে ওইভাবে বুঝে নিবে, রাইট। তার সাথে আপনি কন্টাক্ট করলেন, কন্টাক্ট করে এখন সে তো মানে পাতির দিকে বাড়ে না, ওটাই তো তাকে ওই 150 টাকার চিপসটাই দিতে না কিন্তু আমি না হলে করি না, কিন্তু করলে করার মতো করবো না, ওই কাজ করবো না। আপনি টাকা দেন, আপনাকে ওইটাই আমি ওটাই দিব, আর ওটার কোয়ালিটি কিন্তু এমন হবে, এমনই হবে যাতে আপনি ওই যে আরেকজনের কথা যেমন আমার এখানে বৈশা বলবেন যে ভাই উনি এমন করছে, আর আমি চিন্তা করি যে আমার কথা কেউ আরেক জায়গায় না বলুক, সেই কাজ মানে চিন্তাটা মাথায় রেখে কাজ করি আমি। তবে মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। তবে আমি যতটুকু চেষ্টা করি, আমি আমার ভালোটা দেওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল ভাইদের সাথে, ভাইরা অনেকক্ষণ বসেছেন, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেকক্ষণই ভাইদের সাথে কথা বললাম, এর মাঝেও আমাদের দুঃখ সুখের কথা অনেক কথাই শেয়ার হলো। তো চলে আসি কাজের কথায় আর কি। আমরা সাউন্ড সিস্টেম জগতে সব ধরনের কাজ করে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 বেনারসি পল্লী মার্কেট। আপনার আসার আগে অবশ্যই ফোন করে আসবেন, আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন এবং আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন। তাহলে চেষ্টা করব এভাবে আপনাদেরকে বসায় রাখে আপনাদের কাজ আপনাদের চোখের সামনে করে দেওয়ার।
তাহলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 বেনারসি পল্লী মার্কেট। আসার আগে অবশ্যই ফোন করবেন, আবারও বলে দিলাম। আর মার্কেটে এসে আমাকে ফোন করলে আমরা আপনাকে রিসিভ করে নিব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।